আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রাকিব, তমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল এস্টেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। যে সিঁড়ির রাইজ এবং ট্রেড কত হবে? আমরা জানি যে রাইজ হবে হলো অবশ্যই 6 ইঞ্চি করে রাইজ হবে। তা আমরা চেষ্টা করব 6 ইঞ্চির মধ্যে সেন্টিমিটার পর্যন্ত যাতে সেটার পরিবর্তন না হয়। যদি রাইজ এবং ট্রেডের পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সিঁড়ির ধাপটা মিলাতে পারবেন না। তো এই যে ছোট যে রডটা দেখতে পাচ্ছেন, এইটা মূলত রাখা হয় পুরো লেন্থের 3 ভাগের 1 ভাগ হলো এই রডটা থাকে। বিম এবং কলামের জয়েন্টের মধ্যে আমরা কিন্তু চেষ্টা করব স্টিরাপগুলো দেওয়ার জন্য। এখানে কিন্তু আমরা স্টিরাপ দেই না, কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব। কারণ কি, খেয়াল করবেন এখানে জয়েন্টে কিন্তু প্রচুর পরিমাণ লোড আসবে, লোড ট্রান্সফার কিন্তু এখান থেকেই হবে। তো আমরা কিন্তু এই বিশাল বড় একটা ভুল করে থাকি। রডের মধ্যে সিমেন্ট লেগে আছে, কনক্রিটের সিমেন্ট যেটা মশলা আছে সেটা লেগে আছে। অবশ্যই কিন্তু ঢালাই করার আগে আমরা চেষ্টা করব যাতে অ্যাটলিস্ট এই জিনিসটা উঠিয়ে ফেলে তার পরবর্তীতে ঢালাই দেওয়া হয়। বিমের 3টা পাশের মধ্যে 2 পাশ হলো সাইডে থাকে এবং নিচে হলো একটা তলা থাকে। আর নিচের যে শাটারটা সেটা কিন্তু আমরা 21 দিন পর খোলার চেষ্টা করব। কারণ কি, পুরো কনক্রিটের যে লোডটা আছে সেটা কিন্তু তলের যে শাটারটা আছে সেটা লোডটা ধারণ করবে। তো সেক্ষেত্রে সেই শাটারটা আমরা চেষ্টা করব পরে খোলার জন্য, কিউরিং করার জন্য। যদি আমরা পাইপ ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করব 5-6 ঘন্টা পর পর সেই পাইপ দিয়ে বিমের কিউরিংটা করার জন্য। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।